পাহাড়ে এসে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। হেলথের অবস্থা খুব খারাপ। মিস করবি না আমাদের? স্পাইডারম্যান 5:30টায় ঘুম থেকে উঠেছি। কেন? তো গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আরে তাকাতে পারছে না, এত আলোতে তাকাতে পারছি। তোমাদের ভিউটা দেখাই। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। আমরা এখানে বসবো। বস ওখানে বস। এখানে এটা হচ্ছে সকালের ভিউ। দিনের ভিউ আলাদা, বিকজ হচ্ছে দিনের বেলাটা আর একটু মেঘ এদিক ওদিক হয়ে, এদিকে মেঘ চলে আসে, এদিকে ছন্ন ছড়া, তো মিডিলটা ফাঁকা, এদিকে মেঘ এরকম হবে। আর রাত্রেবেলায় এত ছোট ছোট ওখানে বাড়িঘর সব আছে, হোটেল আছে, সব মনে হয় জোনাকির মতো জ্বলছে, সেরকম ভিউ পাওয়া যায়। আর এখন আমি বেশি বক করবো না, এখন আমি ব্রেকফাস্ট করতে হবো, কারণ অনেকক্ষণ ধরে কৌশিকীরা আমার ওয়েট করছে। তোমাদের আমরা রুম ট্যুর দিতে ভুলে গেছি। এই যে রুম ট্যুর। এখন আমাদের রুমের অবস্থা ঠিক এরকম। এই যে এখানে রেনকোট পরে আছে, এখানে হচ্ছে আমাদের লাগেজ। এটাই রুম ট্যুর সব থেকে বেস্ট। সবাই তো সাজানো গোছানো রুম দেখায়, আমরা এই যে সব রুম আমরা ইউজ করে ফেলেছি। কারণ হচ্ছে আমরা এসে থেকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর কি রাতে ভেবেছিলাম যে একবার তোমাদের রুম টুর দেবো, বাট এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। বসছি তো সেখানে ঘুমিয়ে পড়ছি। তো ঠিক আছে, চলো। তোরা একা একা ব্রেকফাস্ট চালু করে দিলি? ভাই আমার খুব খিদে পেয়েছে। আমি কখন উঠেছিলাম জানিস? 5:30টায় ঘুম থেকে উঠেছি। কেন? তোর মধ্যে টায়ার্ডনেস নেই? টায়ার্ডনেস আছে অবশ্যই, কিন্তু আমার পাহাড়ে টায়ার্ডনেস দিলে হবে না ভাই। আমার তো ঘুমই ভাঙেনি। ওরা ফোন করলো তাই ঘুম ভেঙেছে। আর একবার একটু আলো পেয়েছিলাম, বাট তাও সেরকম জ্ঞান পাইনি। ব্রেকফাস্টে যে আমরা খাবো হচ্ছে লুচি। এখানে এরা টেবিল টেনিস খেলতে এসেছে, বাট এরা খেলতে পারে কিনা আমি জানি না। জোরে মারিস কেন? খেলতে পারিস না নাকি? এই সপ্তাহের অভ্যাস জোরে মারা। আরে জোরে মারলে তো আমি এই আমার গলা বসে গেছে, দেখ দেখ গলা বসে গেছে। দাঁত ও তো অলওয়েজ চিবাই হচ্ছে ছাতা। এ মা, এ কি? স্পাইডারম্যান এ ভাই, ক্যাচটা বেশি বেটার না টেবিল টেনিসের থেকে? পাহাড়ে এসে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, তাও আবার বড় সড়ো একটা স্ক্যাম। ইয়েস। হ্যাঁ, আমরা এত সুন্দর ভিউ এনজয় করছি, বাট তোমাদের এইভাবে দেখাতে হচ্ছে। আমরা যখন এরকম করব, তোমরা ভিউটা তো দেখতে পারবে, বাট আমাদের দেখতে পারবে না। মানে আর আমরা যা তোমরা ভিডিওতে যা দেখতে পাচ্ছ, তার থেকেও বেশি ভালো আর বেশি ডেপথ আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে। আমি এটাও এর আগেও একটা মিনি ব্লগে বললাম যে আমরা নিজের চোখে যা দেখছি, যেটা ফিল করছি, যতটা সুন্দর আমাদের নিজের চোখে লাগছে, তার থেকে অনেক কম ভিডিওতে ক্যাপচার হচ্ছে। অ্যাকচুয়ালি নেচার সবসময় ভাই সব কিছু ফোনে ক্যাপচার করা বা ক্যামেরায় ক্যাপচার করার জন্য। পাহাড় দেখে এত এক্সাইটমেন্টে কালকে চিল্লিয়েছে, আজকে গলা বসে গেছে। আমি তো পাহাড় যখন ওই রাইট টার্নটা নিয়েছি, পিচ্ছিরি ধরে চিল্লেছি, রাস্তার সবাই আমাকেই ধরে দেখছিল। যাই হোক, আমাদের রুমটা কটেজটা নিচে একটা আমাদের বেড আছে, প্লাস ওপরে একটা বেড আছে। কটেজটা কিন্তু খুবই সুন্দর। আমরা কালকে নিচে থেকেছিলাম, আজকে ওপরে থাকবো। হ্যাঁ, আজকে ওই জন্য তো রেখে দিয়েছি, আজকে লাস্ট ডে এখানে থাকবো বলে। কালকে আবার অন্য জায়গায় যাচ্ছি, সেখানে আবার আলাদা মজা। তো দেখতে থাকো ব্লগ। একে কালকে আমি বলেছিলাম আমার সাথে সাথে থাকবি, তোকে আমি খেতে দেবো, সবসময় যা খাবো। আমি কালকে রাত থেকে যাই খাই না কেন, একে খেতে দিয়েছি। আর এ আমাদের ঘরের কাছেই ঘুমাচ্ছে। এখন সকালে দেখি ওর গার্লফ্রেন্ড জুটাইছে, বলছে আমারে কেন খেতে দিবা, শুধু আমার গার্লফ্রেন্ডরেও দাও। যে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে দুজন মিলে আমাদের সাথেই ঘুরছে, আমাদের সাথেই থাকছে। কিন্তু এই কালকে তো আমরা এইখান থেকে অন্য জায়গায় চলে যাব, তখন কি করবি তোরা? মিস করবি না আমাদের? টাটা, এখন ঘুরতে যাচ্ছে, আবার এসে দেখা হবে। এই যে জলটা আসছে, এটা কিন্তু অন্য একটা নর্মাল জল, একটা এখান থেকে বাইপাস হয়, ঠিক আছে? কিন্তু এই জলটা আমরা শব্দটা শুনছি এই পাহাড়ে এসে, মনে হচ্ছে সেই ঝর্ণার আওয়াজের মতো লাগছে অনেকটা। কালকে আসার সময় যে এই পাইপ দিয়ে পড়ছে, কালকে আসার সময় ঝর্ণার আওয়াজ পেয়েছিলাম অনেক, তো কাইন্ড অফ সেরকমই আওয়াজ লাগছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এদিকে বৃষ্টি পড়ছে। এদিকে আসছে বৃষ্টিটা।
হ্যাঁ ভাই, পাহাড়ের ওই পোর্শনটায় বৃষ্টি পড়ছে। আর আমরা এখন যাচ্ছি কোথায় জানি না, আই থিঙ্ক ঝর্ণায় যাচ্ছি। তো চলো দেখা যাক। বলেছিলাম না পেট ছাড়ে না, এই যে আমরা নিচে ছিলাম, নিচে ছিল, এখন যে ওপরে এসছি ওপরে চলে এসছে। কিন্তু ভাই এই পাহাড়ে উঠানামা করতে গিয়ে বুঝতে পারছি আমাদের হেলথের অবস্থা খুব খারাপ। তাহলে সবাই রেডি রেডি রেডি? স্বরূপের ঘুমের ঘোর এখনো কাটেনি, বাদ দে তো। রেডি 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 ওকে চলো। এই যে রাস্তাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে খাদ, আর আমরা এইভাবে উঁচু থেকে যাচ্ছি নামছি, আমি আবার ভ্লগও করছি, তার মানে বুঝতে পারছো টার্নিংটা। ভ্লগে দেখে আমার কাছে না ভয় লাগছে বেশি, এত ভয় কিন্তু আমি কালকেও পাইনি, আজকে যেরকম চিল্লাচ্ছি। আসলে কালকের ভয়টা আমার মাথায় রয়ে আছে। আর এই যে হ্যাঁ, কালকের তো অন্ধকারে অত ভালো বুঝতে পারিনি খাদ এটা, এই তাও এখানে বাড়ি আছে, ওইটা মানে ওইদিকে একটা খাদ ছিল। যাই হোক, মরে গেলে মরে যাবো, ভালোভাবে ঘুরে তো নি। চলো, আমরা এখানে দাঁড়িয়েছি আর এরা এখানে ডান্স প্র্যাকটিস করছে, ডান্সের রিলস বানাবে। আমি দাঁড়িয়ে এই ছেলেটার সাথে গেজাচ্ছি। ছেলেটা ভালো ছেলে, শুধু একটু মাঝে মাঝে হাসে। হাস হাস কেন, শুধু শুধু হাসিস না তুই, তা কত কত দেবো? ইয়ে নাইস। হাই তো আমাদের এখানে আমরা ভেবেছিলাম ঝর্ণায় যাব, কিন্তু ঝর্ণা যাওয়ার রাস্তাটা লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, গাড়ি ওপরে রেখে 1 ঘন্টা হেঁটে নিচে যেতে হবে, ওইখানে ঝর্ণা, আর 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে ওপরে আসতে হবে, তার জন্য অনেক সন্ধ্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা না গিয়ে এই রাস্তার ধারেই দাঁড়িয়ে আমরা অনেক নাচের রিলস বানিয়েছি, কটা ফানি রিলস বানিয়েছি, ব্লগ করেছি, আমি গপুর সাথে কটা ফটো তুলেছি, এইসব করে এবার যাচ্ছি হোমস্টেতে, দেন একটু সুইমিং পুলে নামবো, এটাই প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। এখন একটা খুব সুন্দর ব্যাপার হয়েছে, এখন সানলাইট আসছে, খুব সুন্দর আসছে ফেটে। আমরা এখানে বসে ডান্স রিলস করব, পুলে গিয়ে পুলে নামবো, এই জন্য ডান্স প্র্যাকটিস করছি, বসে রিলস দেখছি। আর হঠাৎ করে কৌশিকী দেখলো আমাদের ওই একেবারে মানে কি বলে, আমাদের কটেজের ব্যালকনিতে এক গাদা মেঘ ঢুকেছে। আর গপু ঘরে ছিল, গপুকে বললাম তুই যা, গপু দেখেছে, গপুর কাছে ফোন নেই তাই ভ্লগ নিতে পারিনি। আর এখন মেঘটা আমাদের কাছে আসছিল, বাট রোদটা চলে আসলো, দেখা ওই যে ওই দিকটাতে এখন মেঘটা তাও অনেকটা চলে গেছে। একটু আগে ওই লাল কটেজগুলো যেগুলো পুরো দেখা যাচ্ছিল না, মেঘটা চলে গেল। আর এইদিকেও মেঘটা আসছিল, বাট এখন আসলো না কেন, রোদটা উঠে গেল, মেঘটা আসলো না। সানলাইটটা দেখা কি সুন্দর লাগছে, হঠাৎ করে রোদটা উঠেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোন, এই শোন, হ্যাঁ হ্যাঁ, তুই একে আদর করিস সবসময়, এত ভালোবাসিস? বাহ, কি সুন্দর প্রেম এদের। 1 2 3 স্টার্ট। আর এরা আমার গার্লফ্রেন্ড নেচে নেচে বেড়াই, আর এদের প্রেমটা দেখো। একটা ভিডিওর জন্য সুইমিং পুলে এত ঠান্ডায় নামার কোনো মানে হয়? হ্যাঁ শ্রেয়া, নামিস না এত ঠান্ডায়। কিছুই হবে না, কালকে রাতে নামতে পেরেছি, আজকে পারবো না। বলেছিলাম নামিস না। দেখো আমরা এখানে করবো নাচটা, ভাই খুব ঠান্ডা জল। 1.5 এ হচ্ছে আইস বাথ 1.5 এ কালকে রাত থেকে না নামলাম 1.5 এ যেখানে আমাদের ভালো লাগছে সেখানে স্টার্ট করো। এখানে এইভাবে সুইমিং পুলের জল বিচ্ছিরি ঠান্ডা। এরা কালকে যাওয়ার আগে ঠান্ডাটা লাগাবে। দেখো গাইস কি করছে, কি অবস্থা, কি অবস্থা, কে প্রণব দা, কি অবস্থা,
মেনে নেওয়া যায় এইসব অবস্থা। মেলা কিলা কিলা কিচা কি মাকে চানি। বন্ধ করেছো প্রণবদা? হ্যাঁ ওকে। এই প্রণব দা, এই কি অবস্থা? ই বাবা কিরম করছে, কেমন ঠান্ডা, কিরে কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডা ভাবলে ঠান্ডা, ঠান্ডা না ভাবলে কোনো ঠান্ডা নেই। শ্রেয়া আরে ঠান্ডা আর কেন এদিকে লাগবে? এদিকে 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 এদিকে। ঠান্ডা কেন লাগবে? এই ওকে চুপ নাইস। ওকে দেখে আমার বেশি ঠান্ডা লাগছে আরো। কেন? ওই যে বলছে ঠান্ডা কেন লাগবে। আচ্ছা আচ্ছা ওকে তুলছি। হ্যাঁ তো আমরা এখানে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদার পুরো এরকম। কেমন লাগছে? ভালো লাগছে। আমরা সুইমিং পুলে ছিলাম লাস্ট, আমরা মানে কিছু ফটো তুলছিলাম আর ভাবছিলাম যে এবার উঠবো, আর সেই টাইমে এরকম পুরো ঘন মেঘ আসলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরেও ভিডিও বানিয়েছি অনেক, খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে ইনস্টাগ্রামে, দেখতে থাকো। বাড়ি যাই দেন এডিট করে করে পোস্ট করব। আর তাছাড়া ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। উফ, ঝিঝি পোকার ডাক চারিদিকে, নানান রকমের না মানে- পোকা ডাকছে। মানে এটা নানান রকমের পোকা ডাকছে, দেখ চুপ কর। খুব শান্তির একটা জায়গা। খুব সুন্দর লাগে। আমরা তো চুপচাপ এখানে বসে আছি, জাস্ট একটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, দেন ও ক্যামেরা অন করলো। এখন আমরা আছি কৌশিকীদের রুমে। কৌশিকীদের রুম নাকি না, এটা হচ্ছে পুলকদাদের রুম। এখানে আছি সবাই মিলে বসে আছি, চা খাচ্ছি, একটু এটা স্ন্যাক্স খেলাম, কুকিজ খেয়েছি। কুকিজটা খুব সুন্দর ছিল। হ্যাঁ কি বলছিস? প্রণবদা যা ভল্ট মারলো। এই হচ্ছে শ্রেয়াই হচ্ছে একমাত্র পৃথিবীর ব্লগার যে খাওয়া দাওয়ার পরে শোনায় যে এটা খেয়েছি, কিন্তু খাওয়া দাওয়ার আসলে খেতে খেতে আমি ভুলে যাই, বিকজ আমি খাউনদার, খেতে আমার ভালো লাগে। আমি খাওয়ার ঘরে কি কি হয়েছে, ফুটেজ ঘরে ভুলে কি যাই। বলেছে, ঘরে আমাকে আমি বলছি দাঁড়া যাচ্ছি, বলছে তাড়াতাড়ি রেডি। আমি বলছি দাঁড়া যাচ্ছি, বলছে তাড়াতাড়ি গেঞ্জি পর, ওরা সব খেয়ে নেবে। ওরা বলি যে শেষ বলছি হয়ে যাবে। স্বরূপদা সব খেয়ে নেবে, শেষ হয়ে যাবে। আমি তাই বলেছি। মানে যে আমি বলছি তুই এখানে খেতে এসেছিস, বলছে না তাও আমি খাবো। ও ভেবেছে ভেজ পকোড়া দিয়ে এসে ওর সাথে স্ক্যাম হয়ে গেছে। ও দেখছে চার কুকিজ, ওই জন্য এখানে এসে বসে পড়লো। ঠিক আছে, ও ভেবেছিল ভেজ পকোড়া। তাও ওই জন্য তাড়াহুড়ো করে কুকিজটা এসেছে। সত্যি খেতে খুবই সুন্দর ছিল। এরকম কুকিজ আমি জীবনে প্রথম ওর খেয়েছি, পুরো- চিনি ছাড়া। খুব সুন্দর লেগেছে আমার, পুরো- টেস্টটাই অন্যরকম। কিভাবে মেনশন করবো টেস্ট আমি জানি না। ভেজ পকোড়াটা কালকে আর পরশু থাকবে, আজকে কুকিজই ছিল। তাই কালকে পরশু তো আমরা এখানে থাকছি না। আরে ওই যেখানে থাকবো সেখানে তো থাকবে। ওখানে কি দেবে না নাকি গান আমাদের? ঢুকাল হয়েছে, তোর হোক, এখন আমরা এখানে তোর একটু সাথে আড্ডা মারবো, জামা উনো এক্সচেঞ্জ খেলবো, করেছে না ওরা এক্সচেঞ্জ। Then- গান ঢুকাল হয়েছে মানে কি বলতে এটা? দেন আমরা গান্ডু আছো নাকি? ডিনার করব, ঘুমাবো, এই আর কিছুই না। তো কি চলো ডিনার দেখতে করবো, থাকো। ঘুমাবো? এই আজকে আমি রাতে পাহাড় এক্সপ্লোর করতে যাবো, ডিনার করবো। ওই রাস্তা নেই যেসব দিয়ে, ওই সব দিয়ে উঠবো আমি। কি বুঝলি? মাখি ওই রাস্তা যেখানে নেই সেখান দিয়ে উঠবে, হেঁটে হেঁটে তারপরও দেখবে যে উঠে একদম পৌঁছে গেছে হচ্ছে ধোঁয়াশা একটা এলাকাতে, কারণ ও মরে যাবে স্বর্গে থাকবে। স্বর্গে থাকবে, এটাই মরবো বলতে। কি করে উঠতে গিয়ে আমি? একদম উঠে যাবি তুই তা উঠবো, উঠবো তা মরবো কি করে? আর তুই বলি না তুই যেখানে রাস্তা এ নেই ভাই, সেখান দেখা দিয়ে গেলো হয়ে গেছে? আজকে আমরা লেপার্ড দেখতে পারলাম, কি হবে? আমাদের ধর ওই গেটটা আছে না আমাদের ঘরের সাথে, ওখানে এসে ঠক ঠক করছে, আয় খাবো তোদের, হ্যাঁ। তখন না দেখা গেলো ওখানে এরকম চোখটা এরকম করে জ্বলছে। এরকম করে বার করে আছে চোখটা, যেটা অ্যাকশন হ্যাঁ, 4 এরকম করে বার কিছুই করে না, আছে। কোনো টপিক নেই বকার, এজন্য ফালতু বকছে। হ্যাঁ এটাই ভাবছি আমি। না ভাই, আমি বাদ লেপার্ড দে। ভাবছি যদি দেখি। এখানে বিচ্ছিরি লেভেলের ক্যামেরা হচ্ছে, আমরা এখন রিলস ভিডিও বানাচ্ছি কটা ইনস্টাগ্রামের। 10-15টা হ্যাঁ, বানাচ্ছি। সেটা কৌশিকের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বললাম চ একটা ইউটিউবের কিছু ভিডিও বানাই, বললো না আগে আমাদের ইম্পর্টেন্ট ভিডিওগুলো করে নি। এরকম কিসের ইম্পর্টেন্ট ভিডিও? শুধু কৌশিকের ইনস্টাগ্রামে। কাছে না, ওটা আমার কাছেও ইম্পর্টেন্ট। বাহ, ভালো ভালো ভালো, বেশ ভালো বেশ ভালো। বলছি এইবার অ্যাডসেন্সটা ঢুকলে, ঠিক আছে, ওখান থেকে কোনো টাকা তোর জন্য খরচ করা হবে না, Okay. তোর ইনস্টাগ্রামে বুঝে নিবি। যাই হোক, আমি ইনস্টাগ্রামে খারাপ বলছি না, কিন্তু ইউটিউবকেও তো গুরুত্ব দেওয়া দরকার, তাই না? তোমাদের জন্য, আমাদের জন্য। যাই হোক, এখানে বিচ্ছিরি না হলে খুব দেরি হয়ে যাচ্ছে, এখনো অনেক কিছু করতে হবে, পার্টি করব, পার্টি। কপিরাইট আসবে, বন্ধ কর বন্ধ কর। আমি মাঝে মাঝে বলছি যে এই লাইটটা অফ কর না। কেন? না ভালো লাগছে ভালো লাগছে। ঠিক আছে নাকের মধ্যে লাইট কার পরে? ওইটাকে রাখো এখন। নাকের মধ্যে লাইট কার পরে? দেখবি দেখবি সবাই তোরা সাদা পরেছিস, আমি কালো কেন পরেছি? বিকজ তুই কাল লাগবে বেঁকে না ওপরে হালকা। কে বাহ, কোলগেট স্মাইল। তুই আমার ভিডিওতে বেঁকে নিয়েছিস। হয়ে গেছে সবার? হ্যাঁ, সবার হয়ে গেছে। চল, ঠিক কর। এ গালাগালি মারে।
ট্রেন্ডিং হচ্ছে নাকি? প্র্যাকটিস না না ওটা ভাই এখানে ভিডিও বানানো হচ্ছে না, এখানে কেওড়ামো হচ্ছে, কেওড়ামো। বল তাই না কিছুই না ভাববি এই ফ্লোরে কিছু ফুটে ভাববি ও ঘর মুছে দিয়েছে, ভালো লাগছে না একদম, মনটা খুব খারাপ। নিয়েছি লম্বা ব্লগেরও নিয়েছি। মাথা ঠোকা এইসব লম্বা করে। লম্বা করে নিয়ে ভালো লাগে আচ্ছা এই যে আজকের আমাদের হালাত হচ্ছে এটা, ব্যালকনিতে বসে আমরা সবাই আড্ডা মারছি। আর এর মধ্যে এরা দুজন এসেছেন আমাদের মানে আমাদের ঘরের মধ্যে, ঘরের সামনেই থাকে, আমাদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওই জন্য এখানেই থাকে আমাদের ঘরের সামনে। তাই এখন কালকে চলে যাব, এদেরকে খুব মিস করবো এদের দুজনকে, এই জন্য একটু একটা ফটো একটা ভিডিও জাস্ট, সবসময় তো আসতে পারবো না, আর এরাও মিস করবে, এই জন্য আমাদের কাছে একটা স্মৃতি থেকে গেল। ওদের তো মাইন্ডই কাফি স্মৃতি। এর কথা, এই কালুর দুটোর কথা কার কার মনে পড়বে বল? সবার। আমি তো খুব ভয় পাই এমনি, হ্যাঁ কিন্তু ভয় পাস বেসিক্যালি জিয়া